মিরপুরের কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান, আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান, হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে। ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। আজও সকাল থেকেই ভিড় করছে উৎসুক জনতা। তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন। ৩০০ গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। রাসায়নিক গোদামে বিভিন্ন টক্সিক গ্যাস তৈরি হয়েছে, এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ। তারপরে এখানে তারা বুঝি না যে কিভাবে এটা রাখে। হ্যাঁ, যায় নাকের ভিতরে যায়, নাকে জলে, গলা জলে, বিভিন্ন একটা খুশখুশ একটা কেমন একটা অনুভব হয়। আমরা আসলে যে উৎসুক জনতা তাদেরকে ফিরে পারছি না। আমরা আগুন লাগার পর থেকে এখানে ছিলাম এবং এখনো আছি। কেমিক্যালে আগুন নির্বাপন করতে হইলে দ্রুত কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, ধীর স্থির দেখে শুনে কাজ করতে। আমাদের কেমিক্যাল টেন্ডার অলরেডি আমাদের এখানে আছে, সেখান থেকে আমরা সিউডি দিতে পারি, আমরা কেমিক্যাল পাউডার দিতে পারি, অথবা ফ্লাড আকারে পানি দিতে হবে। তো যার জন্য যেটা প্রযোজ্য দিতে হবে। আমরা বিশেষজ্ঞের মতামত নিচ্ছি, বুয়েটের স্যাররা আসছিলেন, বিশেষজ্ঞ স্যাররা আসছিলেন, তাদের মতামত নিচ্ছি। মতামত নিয়ে আমরা কার্যক্রম চলমান আছি।